লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছে। গোহারা হেরেছে বাংলায়, 18টি আসন থেকে একেবারে 12টিতে নেমে গেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের 22টি থেকে বেড়ে হয়েছে 29টি আসন। সুতরাং বাংলায় বেশ চাপে আছেন বঙ্গ বিজেপির নেতারা। আর তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সংবাদ বন্দনা থেকে শুরু করে জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে চলেছে। আজ রবিবার দেখা গেল দক্ষিণ কলকাতায় বেরিয়ে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং গোলাপ দিচ্ছেন। মানুষ ভোট দেওয়া এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করার কারণে এই উদ্যোগ নিয়েছেন তিনি। আর সেখান থেকে বিজেপিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন ফিরহাদ হাকিম। আজ রবিবার কলকাতায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, যেখানে 4জন সাংসদ এই রাজ্যে আসছেন ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে। সেখানে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ফিরহাদ হাকিম বলেন, ভোট পরবর্তী হিংসা বাংলায় হয়নি। বিজেপি যেটা বলছে সেটা আসলে নাটক। নিজেদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই নিজেরা অপদার্থ সেটা ঢাকতেই ভোট পরবর্তী হিংসার কথা বলে বেড়াচ্ছে, যাতে তাদের হাইকমান্ডের কাছে মান মর্যাদা থাকে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে এর বদলা এবং বদল চায়। 2011 সালে সিপিএমকে উৎখাত কোটার সময় আমাদের নেত্রী চাইলে বদলা নিতে পারতেন, কিন্তু কিছু ঘটেছে কোথাও? এমন ধরনের কোনো ঘটনা আপনারা শুনেছেন? শোনেননি। এমন ধরনের রাজনীতি আমরা করি না, কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে কেন? দক্ষিণ কলকাতায় আসন জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী মালা রায়। আর তাই জয়ের আনন্দে সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে রবিবাসরীয় বেলায় গোলাপ হাতে বাড়ি বাড়ি পৌঁছে যেতে দেখা গেছে ফিরহাদ হাকিমকে। 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম হলো মানিকতলা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। আর এই 4 কেন্দ্রের উপনির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তার বক্তব্য, কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে কোনো লাভ হবে না, কারণ যে কারণে আসছেন তারা সেটা বাংলা ঘটেইনি। বিজেপি মিথ্যা প্রচার করছে। ঠিক কি ভবিষ্যৎবাণী তার? আজ রবিবার বাড়ি বাড়ি গিয়ে গোলাপ দিয়ে ধন্যবাদ জানান মানুষজনকে মেয়র ফিরহাদ হাকিম। আর এখানেই বিজেপিকে তুলোধনা করে ভবিষ্যৎবাণী করলেন তিনি। তার কথায়, বাংলা বিরোধীদের বিসর্জন দিয়েছে মানুষ, তাই আজ গোলাপ দিয়ে মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি। যে 4 বিধানসভায় উপনির্বাচন হবে সেখানে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। এখনো ওরা পরাজয় থেকে শিক্ষা নেয়নি, তাই মিথ্যা অভিযোগ করে চলেছে। আগামী দিনে বিধানসভায় ওরা শূন্য হয়ে যাবে। মিথ্যা কথা না বললে হেরো পার্টিকে কেউ দেখবে না, তাই এখন এসব করছে। বিধানসভা নির্বাচনে বিজেপি জিরো হয়ে যাবে।